হ্যালো এভরিওয়ান, আইএলটিএস গাইড বিডির পক্ষ থেকে সকলকে স্বাগত। তো রিসেন্টলি আইএলটিএস পরীক্ষাগুলোতে রিডিং সেকশনে যেই টাইপের কোশ্চেনগুলো সব থেকে বেশি আসছে তার মধ্যে হুইচ সেকশন কন্টেইন দ্য ফলোয়িং ইনফরমেশন, অর্থাৎ কোশ্চেনে বিভিন্ন ইনফরমেশন দিয়ে দেওয়া আছে। এখন এই ধরনের ইনফরমেশনগুলো কোন প্যারাতে আছে, এ প্যারাতে নাকি বি প্যারাতে, এগুলো খুঁজে বের করে ম্যাচ করা। এর পাশাপাশি ম্যাচ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট রিসার্চার, অর্থাৎ বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন বক্তব্য দিয়েছেন। এখন কোন বিজ্ঞানী কোন বক্তব্যটা দিয়েছেন এটা প্যাসেজ থেকে খুঁজে বের করে ম্যাচ করা, এই দুই টাইপের কোশ্চেনগুলো আমরা খুবই বেশি পাচ্ছি। তো এই দুই টাইপের কোশ্চেনগুলো কিভাবে দ্রুত এবং কম সময়ে নির্ভুলভাবে আমরা আইএলটিএস পরীক্ষায় সলভ করতে পারি সেই টেকনিকটা আজকে আইএলটিএস গাইড ভিডিওর পক্ষ থেকে আপনাদের জন্য শেয়ার করব। নাও হুইচ সেকশন কন্টেইন দ্য ফলোয়িং ইনফরমেশন, এই টাইপের কোশ্চেন সলভের ক্ষেত্রে আমরা কোশ্চেনগুলো থেকে কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ড খুঁজে বের করার চেষ্টা করব এবং প্যাসেজে এসে ওই কিওয়ার্ড ধরে ধরে উত্তর বের করার চেষ্টা করব। এবং নিচের যে কোশ্চেনগুলো আছে অর্থাৎ ম্যাচ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট রিসার্চার, এই কোশ্চেনগুলো সলভের ক্ষেত্রে আমরা বিজ্ঞানীর নামগুলো মার্ক করব এবং প্রতিটা প্যারাতে খুঁজে বের করার চেষ্টা করব কোনো বিজ্ঞানীর নাম আছে কিনা। যেমন এই প্যারাতে একজন বিজ্ঞানীর নাম আছে, জর্জ কুডলা, at the University of Münster, Germany, a member of Brazilian team. There are 50,000 edible plants in the world, অর্থাৎ পৃথিবীতে 50,000-এর মতো খাওয়া যায় এমন গাছ আছে। But 90% of our energy comes from just 15 crops, কিন্তু 90%ই আমাদের এনার্জিটা আসে শুধুমাত্র 15টা গাছ থেকে। তো আমরা দেখি নিচে থেকে টেস্ট করতে করতে যাই। Number 23, human only make use of a small proportion of the plant food available on the earth, অর্থাৎ মানুষজন only make use of অর্থাৎ ব্যবহার করে small proportion of the plant food available in the earth, অর্থাৎ পৃথিবীতে যত খাবার পাওয়া যায় তার থেকে খুবই কম সংখ্যক গাছ থেকে মানুষজন খাবার খায়, অর্থাৎ আমরাও এখানেও তাই দেখতে পাচ্ছি। তাহলে 23 নাম্বার কোশ্চেনের এই কথাটা বলেছেন জর্জ কুডলা। জর্জ কুডলা এ নম্বরে অপশনে আছে, এজন্য 23 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা হবে এ। তাহলে লিস্ট অফ রিসার্চার, এই টাইপের কোশ্চেনগুলো আমরা এভাবে সলভ করব এবং উপরে যে কোশ্চেনগুলো আছে অর্থাৎ হুইচ সেকশন কন্টেইন দ্য ফলোয়িং ইনফরমেশন, এই টাইপের কোশ্চেন সলভের ক্ষেত্রে আমাদের কোশ্চেন থেকে কিওয়ার্ড দাগিয়ে রাখতে হবে এবং প্যাসেজে এসে ওই কিওয়ার্ড ধরে ধরে সলভ করতে হবে। এখন 14 থেকে 18 নাম্বার কোশ্চেনের কিওয়ার্ডগুলো আমরা দাগিয়ে ফেলবো। 14 নাম্বার কোশ্চেনে বলা আছে এ রেফারেন্স টু এ টাইপ অফ টমেটো দ্যাট ক্যান রেসিস্ট এ ডেঞ্জারাস ইনফেকশন, অর্থাৎ প্যাসেজের কোথায় এই ধরনের তথ্য আছে যে এক ধরনের টমেটো যেটা ডেঞ্জারাস ইনফেকশনটাকে বাধা দিতে পারে, যেই প্যাসেজে আমরা খুঁজে বের করতে পারবো সেই প্যাসেজটাই হবে এই 14 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। অর্থাৎ এ প্যারাতে যদি এই তথ্যটা খুঁজে পাই তাহলে 14 এর অ্যান্সার হবে এ। 15-এ বলা আছে অ্যান এক্সপ্লানেশন অফ হাউ প্রবলেম ক্যান অ্যারাইজ ফ্রম ফোকাসিং অনলি এ সার্টেন টাইপ অফ টমেটো প্লান্ট, অর্থাৎ আমরা যদি শুধুমাত্র একটা নির্দিষ্ট ধরনের টমেটো প্লান্টের উপর ফোকাস করি তাহলে কোন ধরনের প্রবলেমটা আসতে পারে, এই ধরনের কথাবার্তা এই যে প্যাসেজের কোন প্যারাতে বলা আছে এটাই আমাদের খুঁজে বের করতে হবে। 16 নাম্বার কোশ্চেনে বলা আছে এ নাম্বার অফ এক্সাম্পলস অফ প্লান্টস দ্যাট আর নট কাল্টিভেটেড অ্যাট প্রেজেন্ট বাট কুড বি ইউজফুল অ্যাজ ফুড সোর্স। 17-এ এ কম্পারিজন বিটুইন আর্লি ডোমেস্টিকেশন অফ দ্য টমেটো অ্যান্ড মোর রিসেন্ট রিসার্চ, অর্থাৎ কোনো একটা প্যাসেজে আর্লি ডোমেস্টিকেশন অফ টমেটো এবং মোর রিসেন্ট রিসার্চ দিয়ে বলা আছে সেটা খুঁজে বের করতে হবে। 18-এ এ পার্সোনাল রিয়াকশন টু দ্য ফ্লেভার অফ এ টমেটো দ্যাট হ্যাজ বিন জেনেটিক্যালি এডিটেড, অর্থাৎ জেনেটিক্যালি এডিটেড করা হয়েছে এমন এক ধরনের টমেটো যেটা খেয়ে অথবা যেটা দেখে একজন একটা রিয়াকশন দিয়েছেন, এই ধরনের তথ্য কোন প্যারাতে আছে, এভাবেই আমরা এই টাইপের কোশ্চেনগুলো খুঁজে বের করব। তো এখন হচ্ছে আমরা এই যে প্যাসেজে এসে প্রতিটা প্যারার ফার্স্ট লাইন পড়ে বোঝার চেষ্টা করব এই প্যারাতে আসলে কোন ধরনের তথ্য দেওয়া আছে। যদি এ প্যারাটা পড়ি তাহলে বলা আছে ইট টুক অ্যাট লিস্ট 3000 ইয়ার্স ফর হিউম্যান টু লার্ন হাউ টু ডোমেস্টিকেট দ্য ওয়াইল্ড টমেটো, অর্থাৎ ডোমেস্টিকেট দ্য ওয়াইল্ড টমেটো, এখানে আমরা 17 নাম্বার কোশ্চেনে এই ধরনের কিওয়ার্ড পেয়েছিলাম আর্লি ডোমেস্টিকেশন অফ দ্য টমেটো। অ্যান্ড নাও two separate teams in Brazil and China have done it all over again, অর্থাৎ বলা হয়েছে মানুষের 3000 বছর লেগেছিল বনের যে টমেটো গাছ সেটাকে বাড়ির আঙিনায় চাষাবাদ করা শিখতে,
আর বর্তমানেও ব্রাজিল এবং চায়না দুইটা টিম তারাও একই ধরনের কাজ করছে। তো আমরা 17 নাম্বার কোশ্চেনে পেয়েছি এ কম্পারিজন বিটুইন আর্লি ডোমেস্টিকেশন অফ টমেটো, আর্লি বলতে এই 3000 বছর আগের যে কাহিনী সেটা, এবং মোর রিসেন্ট রিসার্চ অর্থাৎ বর্তমানের কোনো একটা রিসার্চ নিয়ে দেখা যাচ্ছে ব্রাজিল এবং চায়নার একটা রিসার্চার্স টিম তারা হচ্ছে এই ধরনের কাজ করছে। সো 17 নাম্বার কোশ্চেনের তথ্য কিংবা এই রিলেটেড তথ্য আমরা এ প্যারাতে পাচ্ছি, এর জন্য 17 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হবে এ। তাহলে আমরা এ প্যারা থেকে দুই টাইপের কোশ্চেনেরই অ্যান্সার পেয়ে গিয়েছি। প্রথম প্যারার প্রথম লাইন থেকে আমরা পেয়েছি হুইচ সেকশন কন্টেইন দ্য ফলোয়িং ইনফরমেশন, এই ধরনের তথ্য, এবং নিচের দিক থেকে পেয়েছি কোনো একজন বিজ্ঞানী কোনো একটা বিষয়ে মন্তব্য করেছে, অর্থাৎ দুই ধরনের কোশ্চেনেরই অ্যান্সার আমরা এ প্যারা থেকে পেয়েছি। এখন আমরা বি প্যারাতে শিফট করতে পারি। সো বি প্যারাতে গিয়ে আমরা আবার সেই একই জিনিস খেয়াল করব যে এখানে কোনো বিজ্ঞানীর নাম আছে কিনা। তো বিজ্ঞানীর নাম কিন্তু খুঁজে বের করা খুবই সহজ, কারণ এগুলো ক্যাপিটাল লেটারে থাকবে, অর্থাৎ সেন্টেন্সের ভেতরে বড় হাতের অক্ষর থাকবে, যেমন এই সাউথ আমেরিকা। তো আমরা খুঁজে বের করার চেষ্টা করি যে এখানে কোনো বিজ্ঞানীর নাম আছে কিনা। বিজ্ঞানীর নাম বড় হাতের অক্ষর, বিজ্ঞানীর নাম না, এখানে কোনো বিজ্ঞানীর নাম নাই। যেহেতু বিজ্ঞানীর নাম নাই অর্থাৎ নিচের টাইপের কোশ্চেনের অ্যান্সারগুলো নাই, তাহলে উপরের টাইপের কোশ্চেনের অ্যান্সার থাকতে পারে। এইটা আছে কিনা এটা বোঝার জন্য আমরা প্রতিটা প্যারার ফার্স্ট লাইন পড়ব। ওয়াইল্ড টমেটো হুইচ আর নেটিভ টু আন্দিজ রিজিয়ন ইন সাউথ আমেরিকা, অর্থাৎ এলাকার কথা বলা হচ্ছে যেটা আন্দিজ রিজিয়নে। এর পাশাপাশি দেখেন এই যে অ্যাজটেক, ইনকাস, অর্থাৎ এইখানে টোটালি এই প্যারাতে বিভিন্ন জায়গা অথবা জাতির নাম বলা আছে। তো এখানে কিন্তু আমরা এই ধরনের কোশ্চেনে এই টাইপের কোশ্চেন পাই নাই। তো পরের প্যারার লাইনটা একটু পড়ি। বাট এভরি টাইম এ সিঙ্গেল প্লান্ট উইথ এ মিউটেশন ইজ টেকেন ফ্রম লার্জার পপুলেশন ফর ব্রিডিং, যদি ব্রিডিং এর জন্য বারবার একই গাছ থেকে চারা অথবা বীজ নেওয়া হয়, মাস জেনেটিক ডাইভার্সিটি ইজ লস্ট, অর্থাৎ অনেক বড় একটা জেনেটিক যে পরিবর্তন সেটা হচ্ছে লস্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু একটা প্রবলেম রিলেটেড কথাবার্তা বলা আছে। তো আমরা প্রবলেম রিলেটেড কোনো কিওয়ার্ড কি দাগিয়েছি? তো 15 নাম্বার কোশ্চেনে পাওয়া যাচ্ছে অ্যান এক্সপ্লেনেশন অফ হাউ প্রবলেম ক্যান অ্যারাইজ ফ্রম ফোকাসিং অনলি এ সার্টেন টাইপ অফ টমেটো প্লান্ট। সার্টেন বলতে নির্দিষ্ট বোঝায়, একটা নির্দিষ্ট ধরনের টমেটো গাছকে আপনি যদি বারবার ফোকাস করেন তাহলে একটা প্রবলেম তৈরি হতে পারে। এখানেও পাচ্ছি এ সিঙ্গেল প্লান্ট, একটা নির্দিষ্ট একটা গাছ থেকে যদি আপনি বারবার চারা নেন সেক্ষেত্রে জেনেটিক ডাইভার্সিটি লস্ট হয়ে যাবে, অর্থাৎ এইটাই কিন্তু সেই প্রবলেম। তাহলে এই ধরনের তথ্য আমরা বি প্যারাতে পাচ্ছি, এর জন্য 15 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বি। তো এখন আমরা সি প্যারাতে গিয়েও একই টেকনিক অ্যাপ্লাই করব। যেমন আমরা খুঁজে বের করার চেষ্টা করব এই প্যারাতে কোনো বিজ্ঞানী কিংবা তার কোনো মন্তব্য আছে কিনা। তো ফার্স্ট লাইনে পাচ্ছি একজন বিজ্ঞানীর নাম, কুদলাস টিম মেড 6 চেঞ্জেস অল টুগেদার। ফর ইনস্ট্যান্স দে ট্রিপল দ্য সাইজ অফ দ্য ফ্রুট বাই এডিটিং এ জিন কল্ড ইট ফ্রুট ওয়েট। এখানে একজন বিজ্ঞানীর নাম দেওয়া আছে কিন্তু তার কোনো মন্তব্য করা নাই। তো আমরা পরের প্যারার ফার্স্ট লাইনটা পড়ি। দে আর কোয়াইট টেস্টি সেস কুদলা, এ লিটিল বিট স্ট্রং অ্যান্ড ভেরি অ্যারোমেটিক, অর্থাৎ বিজ্ঞানী এখানে বলছে যে এটা খুবই টেস্টি এবং কিছুটা স্ট্রং এবং খুবই সুগন্ধময়। 18 নম্বর কোশ্চেনে বলা আছে এ পার্সোনাল রিয়াকশন টু দ্য ফ্লেভার অফ টমেটো দ্যাট হ্যাজ বিন জেনেটিক্যালি এডিটেড, অর্থাৎ এইখানে দেখেন এডিটিং দ্য জিন অর্থাৎ জেনেটিক্যালি এডিটেড, পার্সোনাল রিয়াকশন হচ্ছে তিনি বলছেন এটা খুবই সুস্বাদু, খুবই স্ট্রং এবং খুবই অ্যারোমেটিক, অর্থাৎ তিনি একটা রিয়াকশন দিচ্ছেন। তো এই ধরনের তথ্য আমরা সি প্যারাতে পাচ্ছি। সো এর জন্য 18 নাম্বার কোশ্চেনের অ্যান্সার সি। পরের প্যারাতে যদি আমরা যাই, পরের প্যারার আমরা এক দুই লাইন পড়ার চেষ্টা করি। তো দি টিম ইন চায়না রিডোমেস্টিকেটেড সেভারেল স্ট্রেন অফ ওয়াইল্ড টমেটো উইথ ডিজারেবল ট্রেটস lost in domesticated tomatoes. So in this way they managed to create a strain resistant to a common disease called bacterial spot race. তো আমরা রেজিস্ট্যান্ট নামে একটা ওয়ার্ড আছে যেটা এই ওয়ার্ডটা আমরা কিন্তু দাগিয়েছিলাম, সে কোনটাতে দাগিয়েছিলাম একটু দেখি। 14 নাম্বার কোশ্চেনে দেখেন এ রেফারেন্স টু এ টাইপ অফ টমেটো দ্যাট ক্যান রেজিস্ট এ ডেঞ্জারাস ইনফেকশন, অর্থাৎ একটা টমেটোর উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে যেটা ডেঞ্জারাস ইনফেকশনটাকে রেজিস্ট করতে পারে। তো রেজিস্ট টু এ কমন ডিজিজেস, এই ডিজিজেস বলতে রোগ বোঝায়, এটা কিন্তু একটা ইনফেকশনকে মিন করতেছে, সেই ইনফেকশনটার নাম ব্যাকটেরিয়াল স্পট রেস। এই ধরনের তথ্য এই সি প্যারাতেই দেওয়া আছে, এর জন্য 14 নাম্বার কোশ্চেনের অ্যান্সারও সি। এখন আমরা যে ডি প্যারাতে যাই, তো ডি প্যারাতে আমরা একই টেকনিক অ্যাপ্লাই করব। এখানে খুঁজে বের করার চেষ্টা করব কোনো বিজ্ঞানী কোনো মন্তব্য করেছেন কিনা। তো
তো ডি প্যারাতে একজন বিজ্ঞানীর নাম পাওয়া গিয়েছে জয়েস ভ্যান এক। তো এইখানে কোনো মন্তব্য নাই, কারণ মন্তব্যগুলো ইনভার্টেড কমার ভেতরে থাকে। তো এখানে দেখেন এই জয়েস ভ্যান এক নিচে একটা মন্তব্য আছে, দেয়ার্স পটেনশিয়াল ফর দিস টু বি এ কমার্শিয়াল ক্রপ সেজ ভ্যান এক, বাট শি অ্যাডস দ্যাট টেকিং দ্য ওয়ার্ক ফার্দার উড বি এক্সপেন্সিভ। অর্থাৎ তিনি বলছে যে এই কাজটা সামনের দিকে নিতে খরচ হবে, অর্থাৎ এক্সপেন্সিভ রেটেড কথাবার্তা এই কথাটা বলছেন। তো আমরা একটু আসি এখানে। এখানে একটা কোশ্চেনের অ্যান্সার আমরা আগেই পেয়ে গিয়েছিলাম। 22 নম্বরের কোশ্চেনে বলা আছে প্রেজেন্ট এফোর্ট টু বি ডোমেস্টিকেট অন ওয়াইল্ড ফ্রুট আর লিমিটেড বাই দ্য কস্ট ইনভলভড। কস্ট বলতে বোঝানো হয় যে আসলে এটা খরচ আছে। তো খরচ বলতে এক্সপেন্সিভ বোঝানো হচ্ছে যে এটা খুবই এক্সপেন্সিভ, অর্থাৎ এই ধরনের তথ্যটা জয়েস ভ্যান এক বলেছেন। সো এটা হচ্ছে সি নাম্বারে তার নাম দিয়ে দেওয়া আছে, তো এর জন্য অ্যান্সারটা হবে সি। এখন আমরা ই প্যারাতে আসি। ই প্যারাতে আমরা বিজ্ঞানীর নাম খুঁজব। তো একজন বিজ্ঞানীর নাম প্রথম প্যারাতে পাওয়া গেছে জনাথন জোন্স অফ দ্য সেন্সবুরি ল্যাব। ইনি কি বলেছেন, বাট ইট উইল বি হার্ড ফর নিউ ফুডস টু গ্রো সো পপুলার উইথ ফার্মার অ্যান্ড কনজিউমার্স। অর্থাৎ নতুন এক ধরনের ফসল, এটা জনগণের কাছে এবং কৃষকদের কাছে পপুলার করতে খুবই হার্ড বা কষ্টসাধ্য হবে। মানে এই ধরনের তথ্য কোথায় আছে? 21 নম্বরে বলা আছে ইট ইজ নট অ্যাডভাইজেবল ফর ফিউচার ডাইরেকশন অফ সার্টেন রিসার্চ টু বি মেড পাবলিক, না এরকম কিছু বলা নাই। 20 নম্বরে দি আইডিয়া অফ গ্রোয়িং অ্যান্ড ইটিং আনইউজুয়াল প্লান্ট মে নট বি অ্যাকসেপ্টেড অন এ লার্জ স্কেল। অর্থাৎ আমরা যদি একটা আনইউজুয়াল প্লান্ট অথবা নতুন একটা প্লান্ট যদি আমরা নিয়ে আসি, তাহলে এটা মে নট বি অ্যাকসেপ্টেড, এটা অ্যাকসেপ্ট কেউ করবে না অথবা গ্রহণ করবে না অন এ লার্জ স্কেল। এখানেও তাই বলা আছে যে কৃষকেরা এবং কনজিউমার যারা খায় এবং যারা তৈরি করে, এরা নতুন একটা ফসল কৃষকেরাও তৈরি করতে চাবে না, আর যারা কিনে খাবে তারাও কিনে খেতে চাবে না। তো এই ধরনের তথ্য জনাথন জোন্স বলেছেন। তো জনাথন জোন্সের নাম ডি নাম্বারে আছে, এর জন্য 20 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ডি। এখন পরের প্যারার লাইনগুলো আমরা একটু পড়ি। The three teams already have their eyes on other plants that could be captured into mainstream including foxtail, oatgrass and cowpea. অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের গাছের কথা বলা হচ্ছে যে বিজ্ঞানীগণ এই গাছগুলো নিয়ে আসলে কাজ করতে চাচ্ছেন। তো আমরা এই ধরনের কথা আমরা একটা উপরের দিকে কোশ্চেনে পেয়েছিলাম, এ নাম্বার অফ এক্সাম্পলস অফ প্লান্টস, অনেক ধরনের প্লান্টসের এক্সাম্পল ফক্সটেইল, ওটস গ্রাস, কাউপিয়া দ্যাট কুড বি ইউজফুল অ্যাজ ফুড সোর্স। দেখেন এই যে কুড বি ক্যাপচার্ড ইনটু দ্য মেইন স্ট্রিম, অর্থাৎ এই কথাটা ই প্যারাতে আছে। সো এর জন্য 16 নাম্বার কোশ্চেনের অ্যান্সার ই। তাহলে এই টাইপের সবগুলো কোশ্চেনই আমার সলভ হয়ে গেল। এখন বাকি থাকছে এখান থেকে এই দুইটা কোশ্চেনের অ্যান্সার। তো আমরা পরের লাইন থেকে একটু পড়ি। এখানে একজন বিজ্ঞানীর নাম দেওয়া আছে গাও। তিনি কি বলেছেন, বাই চুজিং ওয়াইল্ড প্লান্টস দ্যাট আর ড্রট আর হিট টলারেন্ট সেজ গাও উই কুড ক্রিয়েট ক্রপস দ্যাট উইল থ্রাইভ ইভেন অ্যাজ প্ল্যানেট ওয়ার্মস। অর্থাৎ আমরা এমন ধরনের গাছ আমরা চয়েস করতে পারি যেগুলো খরা এবং তাপমাত্রা সহনীয়। তো এই ধরনের তথ্যের কথা বলা হয়েছে গাও থেকে। তো আমরা দেখি 21 অথবা 19-এর ভেতরে এই ধরনের তথ্য আছে কিনা। 19-এ বলা আছে ডোমেস্টিকেশন অফ সার্টেন প্লান্টস কুড অ্যালো দেম টু অ্যাডাপ্ট ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ। ভবিষ্যতের যে পরিবেশগত চ্যালেঞ্জ আছে এগুলো সহ্য করতে পারে এমন ধরনের গাছগুলোকে আমাদের চয়েস করতে হবে। তো এইটা কিন্তু তাপমাত্রা, হিট, ড্রট এই ধরনের কথাই মেনশন করছে। তো এই ধরনের কথা বলছেন গাও। সো বি নাম্বারে দেওয়া আছে ওনার নাম, সো এর জন্য 19-এর অ্যান্সারটা হচ্ছে বি। এখন বাকি আছে 21 নাম্বার। তো নিচে কোন বিজ্ঞানীর নাম দেওয়া আছে আমরা একটু দেখি। বাট কুদলাস ডিডেন্ট ওয়ান্ট টু রিভিল হুইচ স্পিসিস ওয়ার ইন হিজ টিম সাইট। তো কুদলা নামে যে বিজ্ঞানী আছেন তিনি কখনোই তার গবেষণা প্রকাশ করতে চান না, ডিড নট ওয়ান্ট টু রিভিল। সো দেখি ইট ইজ নট অ্যাডভাইজেবল ফর ফিউচার ডাইরেকশন অফ সার্টেন রিসার্চ টু বি মেড পাবলিক। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে তার যে গবেষণা আছে তিনি জনগণ অথবা পাবলিকের কাছে প্রকাশ করতে চান না। তো এই কাজটা কে করতে চান না? কুদলা। সো তার নাম কোথায় আছে? এ নাম্বার আছে। তো এর জন্য 21-এর অ্যান্সার হবে এ। এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রয়োজনে ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।